আসসালামু আলাইকুম। সরকারি আব্দুল করিম সরকার কলেজের বাংলা বিভাগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, ঘরে বসে পড়াশোনা চালিয়ে যাচ্ছ এবং স্বাস্থ্যবিধি মেনে চলছ। আমি শামীম আরা বেগম, প্রভাষক বাংলা বিভাগ, সরকারি আব্দুল করিম সরকার কলেজ, তানোর, রাজশাহী। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? একজন বসে আছে, কিছু বলতে চাচ্ছে। আমাদের আজকের পাঠ হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি, কাব্যগ্রন্থের সংকলিত নাম কবিতা আমি কিংবদন্তির কথা বলছি। কবি আবু জাফর ওবায়দুল্লাহ। শিখন ফল। এখান থেকে তোমরা যা শিখতে পারবে, বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় লাভ করবে। যুগে যুগে এদেশের মানুষের উপর শাসক ও শোষকদের অত্যাচার নির্যাতন সম্পর্কে জানতে পারবে। এদেশে কৃষিজীবী মানুষের জীবনযাপন ও পরাধীনতার শৃঙ্খল মুক্তির স্বপ্ন সম্পর্কে জানতে পারবে। অধিকার আদায় সংগ্রামে সাহসী ও সচেতন হয়ে ওঠার ক্ষেত্রে বাঙালির ভূমিকা অনুধাবন করতে পারবে। স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে বাঙালি ঐক্যবদ্ধ হয়ে এদেশের শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষেত্রে বাঙালির অবদান সম্পর্কে জ্ঞান লাভ করবে। কবি পরিচিতি। ছবিতে আমরা কবি আবু জাফর ওবায়দুল্লাহকে দেখতে পাচ্ছি। কবির জন্ম 1934 খ্রিস্টাব্দে 8 ফেব্রুয়ারি। জন্মস্থান বহিরচর, ক্ষুদ্রকাঠি গ্রাম, বাবুগঞ্জ, বরিশাল। মৃত্যু 2001 খ্রিস্টাব্দে 19 মার্চ। পিতা আব্দুল জব্বার খান। কবিতাটির ছন্দ। কবিতাটি একটি গদ্য ছন্দে কবিতা। কবির সাহিত্যকর্ম। কাব্যগ্রন্থ। সাত নদীর হাট, কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, আমার সময় ইত্যাদি। এছাড়া ইংরেজি ভাষায়ও তার একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। আমি এখন তোমাদের কবিতাটি পড়ে তার চরণগুলো ব্যাখ্যা করে শোনাবো। আমি কিংবদন্তির কথা বলছি। আবু জাফর ওবায়দুল্লাহ। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তার আগে তোমাদের বলি যে কিংবদন্তি কথাটির অর্থ কি। কিংবদন্তি মানে জনশ্রুতি, লোক পরম্পরায় শ্রুত ও কথিত বিষয়, যা একটি জাতির ঐতিহ্যের পরিচয়বাহী। আর এই চরণ গুলোতে কি বোঝাতে চেয়েছে? আবু জাফর ওবায়দুল্লাহ ইতিহাস ও ঐতিহ্য সচেতন কবি। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় তিনি তার পূর্বপুরুষের নির্যাতন ভোগের দিকটি তুলে ধরে তার থেকে উত্তরণের কথা বলেছেন। কবির পূর্বপুরুষেরা কৃষি সভ্যতার ধারক ও বাহক। সাধারণত প্রাচীন বাংলায় যারা বাস করতেন তারা ছিলেন কৃষক বা কৃষি শ্রমিক বা কৃতদাস। তারা নানাভাবে শত্রু নির্যাতনের শিকার হতো, তাই তাদের পিঠে রক্ত যাবার মতো ক্ষত ছিল। বিদেশি শাসকদের দ্বারা তারা নির্যাতিত হতো। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তাহলে এখানে কি বলেছে? কবির পূর্বপুরুষেরা দুর্গম পথ, পাহাড়
পাহাড়ি পথ অতিক্রম করে এসেছিলেন। সেখানে গভীর অরণ্যে হিংস্র সাপদের ভয় ছিল। সেসবের বিরুদ্ধে লড়াই করে তারা পতিত জমি আবাদ করতেন। তাদের সেই জীবন বড়ই কঠিন ছিল। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমি প্রতিটি শস্যদানা কবিতা। কবি জানে কবিতা সবসময় সত্য ও সুন্দরের কথা বলে, তাই জিহ্বায় যে সত্য নির্বিঘ্নে ও নির্ভয়ে উচ্চারিত হয় কবির মতে তাই কবিতা। কঠোর পরিশ্রমে জমি কর্ষণ করে যে শস্য দানা ছড়ানো হয় তার প্রতিটি দানাই যেন কবিতা, কারণ সেই শস্য দানা থেকে অঙ্কুর বেরিয়ে আসে, সবুজ গাছ হয়, ফুল ফোটে, তারপর সোনালী ফসল উৎপাদিত হয়। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। তার মানে কি, কবিতা মানুষের মধ্যে মৌলিক চিন্তা ও সৃজনশীলতা, সচেতনতা জন্ম দেয়, মানুষকে অধিকার আদায়ের কথা শোনায়, স্বাধীনতায় উজ্জীবিত করে। তাই কবির মতে যে কবিতা শুনতে জানে না সে কোনোদিনই সচেতন ও উদ্যমী হবে না, আত্মনির্ভরশীল হওয়ার কথা ভাবতে পারে না, কাজেই সে আজন্ম কৃতদাসী থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি, তিনি বলতেন প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকে ভাসিয়ে রাখে। কবিতা তথা সাহসী চেতনা নতুন জীবনের সন্ধান দেয়, সে জীবনের সমস্ত সমস্যা, জটিলতা, ঝড় ঝঞ্ঝা পাড়ি দিতে পারে। যে সাঁতার জানে না তাকে প্রবাহমান নদী যেমন ভাসিয়ে রাখে, সেই চেতনাও তেমনি সমস্যাক্রান্ত মানুষকে বেঁচে থাকার পথ দেখায়। যে কবিতা শুনতে জানে না যে নদীতে ভাসতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। তার মানে কি, এখানে কি বোঝাতে চেয়েছে, কবিতা হচ্ছে শব্দের কারুকাজ, ভাষার বিন্যাস। যে ভাষা মায়ের কাছ থেকে মানুষ প্রথম শুনতে পায়, মায়ের কাছ থেকেই প্রথম শেখে এবং মায়ের কোলে শুয়ে শুয়ে নানা গল্প কথা শুনে শুনে মায়ের মতো ভালোবাসতে শেখে। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। মানুষের জীবনে কষ্টের পাশাপাশি আনন্দও থাকে, আবার কখনো কখনো অনেক বেদনাও আসে। জীবনে যেমন স্নেহ ভালোবাসা আছে তেমনি আছে দুঃখ। গর্ভবতী বোনের আকস্মিক মৃত্যু হাহাকার তোলে অন্তর জুড়ে, প্রতিবাদের উপায় নেই বলে ভাগ্যের উপর দোষ চাপিয়ে মানুষ সান্ত্বনা খোঁজে। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধে আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায়। তার মানে কি, মাতৃভূমিকে ভালোবেসে মায়ের ছেলেরা যুদ্ধে চলে যায়, ছেলেরা তাদের মাকে ভালোবাসে, মা ও গভীরভাবে ভালোবাসেন ছেলেদের, তাই মায়ের মর্যাদা রক্ষা করতে, মাকে বাঁচাতে ছেলেরা যুদ্ধে যায়, তাদেরকেও ফিরে আসে
কেউ আসে না। আমি আমার ভাইয়ের কথা বলছি, যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে ভালোবাসার যুদ্ধে যেতে পারে না। তার মানে বোঝা যাচ্ছে, বুঝতে পারছো, যার মধ্যে সৎ সাহস নেই সে যে দেশকে ভালোবাসতে পারে না তারা যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। সূর্য সকল শক্তির উৎস, তাই এই সর্বশক্তির আধারকে হৃদয়ে ধারণ করতে পারলে মুক্তি অনিবার্য। কবির মতে এই সামর্থ্য অর্জনের একমাত্র উপায় হলো কবিতা শোনা, কবিতাকে আত্মস্থ করা। কেননা কবির কাছে শুধু কবিতাই সত্য, আর সত্যই শক্তি। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি ক্রীতদাস ছিলেন। যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে। অর্থাৎ যে কষ্ট করে জমি চাষ করে সে অবশ্যই সোনার ফসল পাবে। যে মৎস্য লালন করে প্রবাহমান নদী তাকে পুরস্কৃত করবে। যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। অর্থাৎ গাভীর পরিচর্যাকারীকে জননীর আশীর্বাদ দীর্ঘায়ু করবে, কারণ তিনি পরিশ্রমী। কবির মতে যে পরিশ্রম করবে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে, স্বদেশকেও এগিয়ে নিয়ে যাবে। আর তার এই কাজের জন্য তার জন্মদাত্রী ও দেশমাতা তাকে আশীর্বাদ করবে। যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। অর্থাৎ লৌহখণ্ডকে যত প্রজ্বলিত করা যায় ইস্পাতের তরবারি ততই সশস্ত্র হবে। দীর্ঘদেহ পুত্রগণ, আমি তোমাদের বলছি, আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। তার মানে এখানে কবি পূর্বপুরুষদের কথাই বলেছে। আমি কবি এবং কবিতার কথা বলছি। কবিতা বলতে কবি অবশ্যই সত্যের কথা বুঝিয়েছে। সশস্ত্র সুন্দরদের অনিবার্য অভ্যুত্থান কবিতা। তার মানে কি, কবিতার মধ্যে কবি এখানে সত্য এবং সুন্দরের সম্মিলনী দেখতে পান। কবিতা মানুষের মনের সৌন্দর্য আর সত্যকে জাগিয়ে তোলে। কবিতার মধ্য দিয়ে উচ্চারিত হয় দেশপ্রেমের মধুর বাণী। আলোচ্য কবিতায় কবি বাঙালির সংগ্রামী চেতনাকে কবিতা হিসেবে চিহ্নিত করেছে। তাই বলা যায় যে কবিতা শুনতে জানে তার মধ্যে দেশাত্মবোধ জাগ্রত হয়। কবি এখানে কবিতাকে মুক্তি ও স্বাধীনতার জন্য সংগ্রামী চেতনার প্রতীক হিসেবে মনে করেছেন। তাহলে সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। তাহলে তোমরা বুঝতে পারলে যে কবিতাটা কি বোঝাতে চেয়েছে কবি এখানে।
আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? তার মানে কি কবি এখানে বলেছেন, কবি ইতিহাস ঐতিহ্যে নিরেখে বলেন যে আমাদের পূর্বপুরুষেরা কবিতার কথা বলতে পারতে, তারা স্বাধীনতার কথা বলতে পারতে, কেননা স্বাধীনতার জন্য তারা বারবার জীবন উৎসর্গ করেছে। কবি বলেন, আমরাও কবিতার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত জীবনকে ভালোবেসে স্বাধীনভাবে জীবন বিকাশের মাধ্যমে সমৃদ্ধির কথা বলতে সচেষ্ট হব। কিছু অজানা শব্দ শিখি। কিংবদন্তি মানে জনশ্রুতি। শাপথ অর্থ হিংস্র মাংসাশী শিকারী জন্তু। বিচলিত স্নেহ মানে আপনজনের উৎকণ্ঠা। বিষয়বস্তু, কবিতাটি আবু জাফর ওবায়দুল্লাহর বিখ্যাত কাব্যগ্রন্থ আমি কিংবদন্তির কথা বলছি কাব্যগ্রন্থের নাম কবিতা। রচনাটি বিষয় ও আঙ্গিকগত অভিনবত্ব রয়েছে। আলোচ্য কবিতাটিতে উচ্চারিত হয়েছে ইতিহাস সচেতন শিকড় সন্ধানী মানুষের সর্বাঙ্গীন মুক্তির দীপ্ত ঘোষণা। প্রকৃতপক্ষে রচনার প্রেক্ষাপটে আছে বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাস। এই জাতির সংগ্রাম, বিজয় ও মানবিক উদ্ভাসনের অনিন্দ অনুষঙ্গ সমূহ। তিনি এই কবিতায় পৌনঃপুনিকভাবে মানব মুক্তির আকাঙ্ক্ষায় সোচ্চার হন। কবির একান্ত প্রত্যাশিত মুক্তির প্রতীক হয়ে উপস্থাপনের মধ্য দিয়ে তার বক্তব্যকে এগিয়ে নিয়ে চলেন। কবির বর্ণিত এই ইতিহাস মাটির কাছাকাছি মানুষের ইতিহাস, বাঙালি ভূমিজীবী অনার্য কৃতদাসের লড়াই করে টিকে থাকার ইতিহাস। কবিতা ও সত্যের অভেদ কল্পনার মধ্য দিয়ে কবি নিয়ে আসেন মায়ের কথা, বোনের কথা, ভাইয়ের কথা, পরিবারের কথা। কবি এও জানেন মুক্তির পূর্বশর্ত যুদ্ধ, আর সেই যুদ্ধে পরিবার থেকে দূরে সরে যেতে হয়। ভালোবাসার জন্য, তাদের মুক্ত করবার জন্য তাদের ছেড়ে যেতে হয়। এই অমোঘ সত্য কবি জেনেছেন আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস থেকে। ধন্যবাদ, আজ এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ।